নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি চলে এসেছি একটা স্টার্টার রেসিপি নিয়ে। আমরা বাঙালিরা মাছ খেতে সবাই খুবই ভালোবাসি, আর সেটা যদি খুব ঝটপট রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তাদের যদি আপনারা এই রকম রেসিপি তৈরি করে খাওয়ান তাহলে বলবো তারা তো আপনার প্রশংসা পঞ্চমুখ হবেই। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজকে আমি বানাবো পমফ্রেট তন্দুর বা তাওয়া পমফ্রেট ফ্রাই। এর জন্য আমি পমফ্রেট মাছের মাথার কাছ থেকে কেটে নিয়ে পেটের ভিতরের ময়লাগুলো সব বের করে নেব। তারপর আমি মাছটা ছুরি দিয়ে এরকমভাবে কাট দিয়ে নিচ্ছি, গায়ের মধ্যে দেখুন এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। এতে কি হবে, মাছের ভিতরে নুন মশলাগুলো ভালো করে বসবে আর খেতেও দারুণ টেস্ট হবে। তখন দেখুন এরকমভাবে আমি এক এক করে সবকটা মাছেরই দুটো পিঠ কেটে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে আমি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মেখে নেব। তারপর আমি এখানে 1/2 চামচ লেবুর রস দেব। হাফ চামচ লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে আবার মেখে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দেব। এটা হচ্ছে আমার তন্দুর পমফ্রেটের ফার্স্ট ম্যারিনেশন। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি একটা পাত্রের মধ্যে প্রথমে 1 চামচ দই নিয়ে নিয়েছি, তারপর আরও 2 চামচ মানে মোটমাট 3 চামচ আমি টক দই নিয়ে নিচ্ছি, আর 1 চামচ আমি আদা রসুন পেস্ট নেব, আর 3 চামচ আমি এখানে ধনেপাতা, পুদিনা পাতা আর লঙ্কা বেটে রেখেছিলাম একটু নুন দিয়ে, সেটাকে নিয়ে নিচ্ছি, আর 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব। তারপর এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটা মাস্ট। সর্ষের তেলটা দিলেই এটা খেতে দারুণ টেস্ট হয়। তবে যারা সর্ষের তেল খান না তারা সর্ষের তেলটা স্কিপ করতে পারেন। তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, আর পেটের ভিতরেও আমি মশলাগুলো ভালো করে ভরে দেব। যত সুন্দর করে কাটার মানে মাছের গায়ে যে কাটটাটা রয়েছে তার ভিতরে মশলাটা ভরে দেব তত খেতে টেস্ট হবে। একটা জিনিস আমি না ওই মশলা যখন করছিলাম তখন আরও 2-3টে মশলা দিতে ভুলে গেছি। আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে আমি এটা মাছের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু ওই সময় আমি দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমি একটা একটা করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে এতে কোনো অসুবিধা হবে না। তারপর আমি অল্প একটু জোয়ান হাতে ক্রাশ করে নিলাম, সেটাও আমি মাখিয়ে দিলাম ভালো করে। আর আমার কাছে তন্দুর মশলা ছিল, সেটা আমি 1 চামচ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা যখন করবেন তখন এটা একবারেই দিয়ে দেবেন। অন্যদিকে আমি একটা কাঠকয়লা পুড়িয়ে নিয়েছিলাম, সেটাকে আমি বাটির মধ্যে দিয়ে একটু ওর মধ্যে ঘি দিয়ে তারপর ওটাকে ঢেকে রাখবো। কাঠকয়লার যে ধোঁয়াটা বেরোবে তাতেই আমার মাছের গায়ে একটা স্মোকি ফ্লেভার এসে যাবে মাছের মধ্যে। অন্যদিকে আমি গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। গ্রিল প্যানের মধ্যে আমি অল্পই তেল দিয়েছি 1/2 চামচের মধ্যে, আর 1/2 চামচ আমি বাটার দিয়েছি, দিয়ে এটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। বাটারটা দিলে একটা বেশ সুন্দর গন্ধ আসে, ওই জন্য আমি বাটারটা দিয়েছি। তারপর ফ্রাই প্যানটা ভালো করে গরম হলে তার মাছগুলো আমি
প্রথমে আমি একটা মাছ দিয়ে দেখাচ্ছি, একটা মাছ দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হলেই কিন্তু আমি মাছটা দেব, নাহলে কিন্তু ওটা লেগে যাবে। দিয়ে মাছের গায়ে আমি একটু মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে। আমার একটা পিঠ হতে 5 মিনিট সময় লেগেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তারপর আমি উল্টে দিলাম আর একটা পিঠ হওয়ার জন্য। আমি কিন্তু পমফ্রেট মাছটা একটু লাল করেই ফ্রাই করব। দেখুন আমি মাছটা আবার উল্টে দিচ্ছি। একটা পিঠ কিন্তু আমার লাল হয়ে গেছে একদম। এবার আর একটা পিঠ আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। আমার পমফ্রেট মাছ একটা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কিন্তু আমি আরও দুটো মাছ দিয়ে দেব। আমি কিন্তু এতে কোনো এক্সট্রা তেল দিচ্ছি না আর। এবার আমি এর মধ্যে আর দুটো যে মাছ আছে সেই দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে যে এক্সট্রা মশলাটা আছে সেটাও মাছের গায়ে আমি মাখিয়ে দিচ্ছি। আর এই মাছটা হতে হতে আমি আপনাদেরকে বলে দিই, আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করবেন। দেখুন মাছের একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়েও আমি ওই পিঠটাতেও মশলাগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি। একটা জিনিস, এই মশলাগুলো দেওয়ার ফলে একটু লাল হবে। আমি যেহেতু মাছগুলো একটু লাল করেই ভাজছি, তাই জন্য আপনারা ভাববেন এটা পুড়ে যাচ্ছে, এটা কিন্তু পুড়বে না। মশলাটা দেওয়াতে একটু লাল লাল হয়েছে। দেখুন আমার অন্য পিঠও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এটা প্লেটিং করতে করতে বলি, আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটা ক্লিক করে নিন। তাহলে আমার শেয়ার করা নতুন নতুন রেসিপিগুলি আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। যাই হোক, আমার তন্দুর পমফ্রেট রেডি হয়ে গেছে। আমি এর উপরে একটু লেবুর রস দিয়ে পরিবেশন করে দেব। আমি এর সাথে গ্রিন চাটনি আর পেঁয়াজ স্যালাড হিসেবে পরিবেশন করেছি। আপনারা চাইলে এর উপরে একটু বাটারও দিয়ে দিতে পারেন, দিয়ে পরিবেশন করতে পারেন। আরেকটা কথা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন, তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। ব্যাস আমার পমফ্রেট দেখুন আমি প্লেটিং করে দিয়েছি। পমফ্রেট মাছটা, তন্দুর পমফ্রেট রেডি হয়ে গেছে।